বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। জুলাই ঘোষণাপত্র ক্ষমতা রক্ষার ষড়যন্ত্র নাকি জনগণের বিরুদ্ধে যুদ্ধ? প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন বাংলাদেশ আজ যা ঘটছে তা নিছক রাজনীতি নয়, বরং এটা এক গভীর ষড়যন্ত্র, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা বলবো সেই ভুয়া রাজনৈতিক দলিলের কথা, যার নাম জুলাই ঘোষণাপত্র। একটি কাগজে লেখা কিছু শব্দ, যার পেছনে লুকিয়ে আছে বহু বেনামে ষড়যন্ত্র, ক্ষমতা দখলের লালসা, বিদেশি প্রভাব আর এক ভণ্ড গডফাদারদের নতুন নাটক। জুলাই ঘোষণাপত্র উদ্দেশ্য কি? প্রশ্ন একটাই, হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এমন একটি ঘোষণা দিলেন? দেশের মানুষ কি খুশি হয়েছে, নাকি এটা ছিল সেই অবৈধ শক্তির জন্য একটা ঢাল? যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, যারা তাকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের মন জয় করতেই এই নাটক। ডক্টর ইউনূসের দল এনসিপি আসলে জনগণের দল না। এটা তৈরি করা হয়েছে কিছু টোকাই নেতা, কিছু ক্ষমতালোভী সন্ত্রাসী আর কিশোর গ্যাং এর সমন্বয়ে। তারা চায় সংবিধান মুছে দিয়ে একক শাসনের পথ তৈরি করতে। উৎসব নাকি আতঙ্ক ঢাকার চেষ্টা। জুলাই ঘোষণার পর দেখা গেল মঞ্চে গান, হাসি, ঠাট্টা, নাচ। এটা কি দেশের নতুন পথ চলার আনন্দ, নাকি নিজের পিঠ বাঁচানোর উল্লাস? ডক্টর ইউনূস জানেন, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, তাহলে তার এবং তার সহযোগীদের দুর্নীতি ও ষড়যন্ত্র ফাঁস হবে। তখন ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। সেই ভয়ে এই ঘোষণাপত্র। 1972-এর সংবিধান এখনো অমলিন। এখন প্রশ্ন, এই ঘোষণা কি সত্যি সংবিধান পরিবর্তন করতে পারবে? না প্রিয় দর্শক, বাংলাদেশের 18 কোটি মানুষ জানে 1972 সালের সংবিধান এক ঐতিহাসিক চুক্তি। এটা রক্তের বিনিময়ে অর্জিত, তাই ইউনূস সাহেবের কলমের কালিতে সেটা মুছে যাবে না। আওয়ামী লীগ থাক বা না থাক, এই সংবিধান বাংলাদেশের আত্মার প্রতীক। এনসিপি বিচ্ছু বাহিনী নাকি রাজনীতির নামধারী গ্যাং? ডক্টর ইউনূসের এনসিপি আদৌ কি কোনো রাজনৈতিক দল? তাদের নেতাকর্মীরা কারা? একটা দেশের রাজনৈতিক সংগঠন কি স্কুল ছাত্র, কিশোর গ্যাং আর টিকটক স্টার দিয়ে চালানো যায়? আসলে এটা নতুন কিছু না। এই বাহিনী তৈরি হয়েছে রাস্তার লাঠিয়াল, সন্ত্রাসী এবং ফেক আইডেন্টিটির মানুষ দিয়ে। তারা চায় ভয় সৃষ্টি করে মানুষকে চুপ করাতে। জনগণ চুপ, কিন্তু দেখছে আজ দেশের সাধারণ মানুষ চুপ। তারা কারো মিছিলে নেই, কারো উল্লাসে নেই। তারা চুপচাপ দেখছে কারা দেশ নিয়ে খেলছে, কারা বিক্রি করে দিচ্ছে স্বাধীনতা। তারা জানে এক মাঘে শীত যায় না। ষড়যন্ত্র যতই হোক, সময় হলে জবাব দেবে, আর সে জবাব হবে গণতান্ত্রিক, সাংবিধানিক ও শক্তিশালী। ভবিষ্যতের দিক কোন পথে বাংলাদেশ? প্রশ্ন হচ্ছে, এই নাটকের পরিণতি কি? কি হবে যদি এই ঘোষণা ব্যর্থ হয়? আর কি হবে যদি জনগণ হঠাৎ জেগে ওঠে? যদি আগামী নির্বাচনে জনগণ ভোট দিতে পারে, তবে ইউনূস সাহেবের এই কাগজের পাথর
কোনো কাজে আসবে না। এটা সময়ের প্রশ্ন, কারা বাঁচবে আর কারা হারিয়ে যাবে ইতিহাসে। সুতরাং প্রিয় সুধী, আজকের এই ঘোষণা, এই নাটক, এই নাচ গান সবকিছুই কাগজের ফুল, যা সৌন্দর্য দেখায় কিন্তু গন্ধ দেয় না। বাংলাদেশ কারো ব্যক্তিগত ল্যাবরেটরি না, বাংলাদেশ কারো পরীক্ষাগার না, বাংলাদেশ 18 কোটি মানুষের রক্তে গড়া একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ। এই বাংলাদেশকে কেউ বিক্রি করতে পারবে না, না ইউনূস, না এনসিপি, না কোনো গ্যাং বাহিনী। বাংলাদেশ নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে আগেও পালিয়েছে, বর্তমানে ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন আবারও পালাবে। এটাই বাংলাদেশের মানুষের শেষ কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।